কি অবস্থা মামা? কালকেরা যারা খেলা দেখে না তাদের সব থেকে বড় উপকার হয়েছে, কারণ আমাদের মানগিরপুরে কালকের ম্যাচটা হাইরে গেছে। কালকের এই রান করতে তাই পারে না, 191 রান ওয়ানডেতে, সেইটা পায় না। কারণ আমাদের মানগিরপুরে কিচ্ছুই পায় না। আমাদের প্রত্যেকটা হয়েছিল মানগিরপুর, আমাদের খেলা হয়েছে মানগিরপুর। আর এই মানগিরপুরকে খেলা না রাখাটাই আমি মনে করি বেটা। কালকের আমি খেলা দেখে না, আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি বাইসে গেছি, কারণ ছিল কালকে খেলা বাদ দিয়ে কাজ করছে, ওইটা আমি মনে করি অনেক আগাইছে। কারণ মানগিরপুরতে যেরকম ধরনের খেলা দেখাইতেছে বা যে খেলা দেখাইতেছে, ওদের জন্য এখন ওয়ান ডে ওদের জন্য না। আর এমন বর্তমানে এমন অবস্থা হয়েছে যে আমাদের ওয়ান ডে বিশ্বকাপে যা এখন টাফ হয়ে যাইতেছে, অর্থাৎ বাছাই পর্বে খেলে তারপর কিন্তু ওয়ান ডে বিশ্বকাপ যাওয়া লাগতে পারে, হয়তো বা দুই একটা ম্যাচ হাইরে গেলে। তো এই যে অবস্থা যে আফগানিস্তানের মধ্যে টিম আমরা 190 রান অল আউট করে দিই ওয়ান ডে 50 পারে, সেইখানে আমাদের মানগির পুত্রা বা আমাদের সোনার তেলের মানগির পুত্রা 109 রানে অল আউট। এইখানে ওপেনিং এ যদি কথা বলি, তানজিদ হাসান তামিম বর্তমানে যে কি হয়েছে আমি সেইটাই বুঝি না। কারণ সে বর্তমানে বহুত দিন থেকে কোনো প্রকার রান পাইতেছে না। এশিয়া কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত মাঝে মাঝে একটা না দুইটা এশিয়া কাপে ভালো করছিল। এর সাথে সাথে লর্ড শান্ত, লর্ড সারা জনম লর্ড ছিল, এখনো লর্ড থাইকে যাবে, কারণ কোনো প্রকার কোনো পরিবর্তন আসে নাই। মানগিরপুত্র যে কী প্র্যাকটিস করে সেইটাই বুঝি না। কারণ ছিল ওরা একটা প্লেয়ার সবসময় প্র্যাকটিস করার পরও সেই প্লেয়ার ভালো হয় না কী করে। সেইখানে শান্ত কালকেরা 7 রান করে আউট হয়ে গেছে, শান্ত কিছু করতে পারে না। বিগত দিনেও সে একই অবস্থা 2 রান করছিল গত ম্যাচটায়। তো এই অবস্থায় এরপরে ছিল তাওহিদে ভাইয়া ভালো খেলা লাগবে, আরও ভালো খেলবে, এরকম খেলা হবে না। মেহেদী মিরাজ অনেকদিন পর সুযোগ পেতে প্রথম ম্যাচটা ভালো খেলছিল, কালকে ম্যাচটা ভালো খেলতে পারে না। জাকের আলী অনেক আর এক মানগিরপুর রান করে কি ভাইয়া, রান করে কালকে 18টা রান করছে, কোনো প্রকার কোনো ভালো কোনো পারফরমেন্স দেখাইতে পারতেছে না। সেইখানে এখন বলতে পারেন ভাই যে মর্যাদায় রান পেতেছে সেখানে কালকে তো 18 রান অনেক কিছু, এইটা ভাই অনেক কিছু। কিন্তু এই মানগিরপুরতে দল থেকে বাদ দেওয়া উচিত। তারপর হলো সাইফ হোসেন ভাইয়া, সাইফ হোসেন তোমাকে নিয়ে কোনো কিছু বলা উচিত না, কারণ প্রত্যেকটা ম্যাচে প্রত্যেক বেলা ভালো করবে তাও না, কিন্তু তুমি এবারে একটা রান করে দিয়ে যাইতেছো। গতদিনে 26 করছো, কালকে 22 করছো। এটা আশা করি এর থেকে ভালো খেলবে, কারণ এর থেকে বেটার খেলা লাগবে, না খেললে কিন্তু হবে না বাবা। আর বলারদের কথা কি বলবো, ওরা বরাবরই ভালো বল করে, বরাবর ভালো ই করে। মেহেদী মিরাজ কালকে বলে খুব ভালো পারফরমেন্স দেখাতে পারে, কিন্তু তারপর আমার ব্যাটে কোনো প্রকার কোনো রান নাই। আমি ভেবেছি কালকের 190 রান 91 রানে একটা ইনিংস বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে, সেইখানে বাংলাদেশ 109 রানে অর্থাৎ 81 রানে ম্যাচটা হাইরে যায়। 9 রানে প্যাকেট হয়ে যায় 109 রান। আমি খালি সেইটা চিন্তা করি যে আফগানিস্তান টিমে গেছে, আমরা কোনো প্রকার কোনো পাত্তা পাইতেছি না। আর আমাদের এমন একটা অবস্থা হচ্ছে, আমাদের বিশ্বকাপে যাওয়াটাই এখন নির্ভর হয়ে গেছে, অর্থাৎ বিশ্বকাপে যাইতে পারবে কিনা সেইটা সন্ধ্যা, অথবা বাছাই পর্বে খেলে যাইতে পারে মনে হয়। তো এই হচ্ছে আমাদের খেলার অবস্থা, বা এই হচ্ছে আমাদের খেলা ক্যাটাগরি। আমাদের যে সোনার ছেলেরা যে কবে ভালো খেলবে কী কবে আমি সেইটাই বুঝি না। একসময় টি-20তে আমাদের খুব দুর্বল ছিল, ওয়ানডে খুব ভালো ছিল। এরপরে এখন আমরা টি-20তে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেখাইতে পারি, কিন্তু ওয়ানডে আমরা সেই পারফরমেন্সটা দেখাইতে পারি না। তো আমাদের অবস্থা হচ্ছে এরকম। আর টেস্টের কথা তো বলাই লাগবে না, কারণ টেস্টে যারা আছে তার টেস্ট নিয়ে আমি কোনো সময় সিরিয়াস হই না, কারণ পারলেও ভালো না পারলেও ভালো। কারণ টেস্টে যারা খেলে ওরা বেশিরভাগই ন্যাশনাল টিমে ওয়ানডে বা টি-20তে তেমন একটা সুযোগ পায় না। এইটাই ছিল অবস্থা। তো এইখানে কার কথা কি বলবো, শান্ত আমি মনে করি শান্তরে রাখাই উচিত না, বাদ দিয়ে অন্য কোনো প্লেয়ার ঢুকানো হচ্ছে, নতুন নতুন প্লেয়ার আমি মনে করি সেটা ভালো হবে। মেহেদী মিরাজ ভাই আরও ভালো করতে হবে। জাকের আলী অনেকে বাদ দিয়ে আমি মনে করি এখানে মাহিদুল ইসলাম অঙ্কন বা শামীমকে খেলালে ওর থেকে আমি মনে করি ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে। হয়তো বা গত ম্যাচে খেলা পায় না, কিন্তু কিছু করার নেই। বাংলাদেশ হচ্ছে মানগিরপুর খেলা দেখা না দেখা সমান কথা। ওদের উচিত কি ব্যাট দিয়ে, এই যে রোমাল লেন্সের একটা ভিডিও দেখছিলাম, মানে ডাব্লিউডাব্লিউ বিগ ফাইট, ওই প্লেয়ারকে ব্যাট দিয়ে বাড়বে, তো ওদেরকে ওইরকম ব্যাট দিয়ে জামা বাড়াতে হবে, তাইলে ঠিক হবে। কারণ ওদেরকে না মারলে ওরা ঠিক হবে না। কি একটা খেলা, এটা খেলার এটা কোনো গতি বা এটা কোনো ধারাবাহিকতা। তা ওয়ান ডে ম্যাচ, প্রথম ম্যাচে যে 250 রান করতে সেই ম্যাচটা জিতে যায়, কারণ ওয়ান ডে ম্যাচে 250 রান হবে না, এটা কোনো খেলাই না। প্রথম ম্যাচটা 222 রান করছে, কালকে ম্যাচটা ওরা 190 রান প্যাকেট হয়ে গেছে, সেইখানে আমরা 109 রান প্যাকেট। তো এই যে আমাদের খেলার অবস্থা বা এই যে আমাদের গতি। জিনিসের একটাই কথা বলবো, বাংলাদেশ ক্রিকেট মারা খাক, তোমরা খেলা টেলা দে না, বাড়া দিয়ে কোনো লাভ নেই। টি-20 খেলা হলে তাই দেয়, ওয়ান ডে খেলা হলে দেওয়ার দরকার নেই।